অ্যাপেল iOS 18.4 রিলিজ করেছে প্রায় ১০ দিনের বেশি হয়ে যায়। ইতিমধ্যে অনেকেই হয়তো আপডেট করেছেন, অনেকে অপেক্ষায় রয়েছেন আপডেট করার। বাট যারা আপডেট করেছেন তারা অনেকেই ভালো পারফরম্যান্স পাচ্ছেন, আবার অনেকেই বিভিন্ন ধরনের কমপ্লেইন করছেন যে কিছু সমস্যা আপনারা ফেস করছেন। আজকের এই ভিডিওতে এমনই কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব যেগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে। অনেকে আপডেট করার পর নেটওয়ার্ক রিলেটেড অনেক ইস্যু ফেস করছেন, বিশেষ করে ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডেটা এই টাইপের যে কানেক্টিভিটিগুলো রয়েছে এগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা অনেকেরই ফেস হচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনারা সবচেয়ে আগে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ফোনের যে এরোপ্লেন মোড রয়েছে এটা আপনি একবার অফ বা অন করে দেখতে পারেন। এতে করে হয়তোবা আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনি সেটিংস অ্যাপে যাবেন। সেটিংস অ্যাপে যাওয়ার পর জেনারেল অপশনে যাবেন। এরপর নিচের দিকে আপনি একটি অপশন রয়েছে ট্রান্সফার অ্যান্ড রিসেট, যে অপশনটা রয়েছে ট্রান্সফার অর রিসেট আইফোন, এই অপশনে আসবেন। এরপর এখানে রিসেট অল সেটিংস যে অপশনটিগুলো রয়েছে রিসেট অপশনের, এখান থেকে আপনি নেটওয়ার্ক রিসেটে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ফোনের পাসকোড দিবেন, তাহলে আপনার ফোনের নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার ফোনের কোনো লস্ট হবে না, আপনার কোনো ডেটা ডিলিট হবে না, আপনার ফোন যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, শুধুমাত্র নেটওয়ার্ক রিসেট হবে। অনেকে হয়তো এটা ভাবে যে নেটওয়ার্ক রিসেট করার কারণে হয়তো বা ফোন টোটালি রিসেট হয়ে যায়। অ্যাকচুয়ালি ওইরকম কোনো কিছুই না, জাস্ট নেটওয়ার্কের যে সেটিংটা রয়েছে ওইটা রিসেট হয়ে যাবে। আপনার ফোন আগে যেভাবে ছিল, ফোনের ছবি ভিডিও আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে, বাট নেটওয়ার্ক সেটিংটা রিসেট হয়ে যাবে। এতে করে হয়তো বা আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। iOS 18.4 আপডেট করার পর অনেকেই জানাচ্ছেন যে সিরি ঠিকঠাক মতো কাজ করছে না, মানে নতুন যেটা সিরি অ্যাপল ইন্টেলিজেন্টের এটা কাজ করছে না। আগে আপডেট করার আগে কাজ করতো, বাট আপডেট করার পর কাজ করছে না। এটার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে সেটিংস থেকে অ্যাপল ইন্টেলিজেন্ট এন্ড সিরি অপশনে আসার পর হয়তোবা এখানে আপনার যে অ্যাপল ইন্টেলিজেন্টের টগল রয়েছে এটা অফ থাকতে পারে। যেমনটা আমি যখন আপডেট করি, আপডেট করার পর কিন্তু আমারটাও কিন্তু অফ ছিল, আমাকে এটা ম্যানুয়ালি অন করতে হয়েছে, তারপরে এটা অ্যাক্টিভ হয়েছে। তো এই অবস্থায় যদি অফ থাকে তখন যদি আপনি সিরি ব্যবহার করেন তাহলে আগের যে সিরির ভার্সন রয়েছে ওই ভার্সনটা শো হবে। আর আপনি যদি এই অ্যাপল ইন্টেলিজেন্ট টগল অনও করেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা সময় নিবে, সাথে সাথে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। অ্যাপল ইন্টেলিজেন্টের যে সফটওয়্যার রয়েছে সেটা ডাউনলোড হবে, এজন্য অবশ্যই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করা থাকতে হবে। এরপর একটা সময় দিতে হবে এবং সেই সময়ের ভিতরে এই অ্যাপেল আপনার ফোনের ভিতরে যে সিস্টেমটা রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স ডাউনলোড হয়ে যাবে। এরপর নেক্সটে যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনি তখন অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবেন। এর আগ পর্যন্ত কিন্তু আপনি যতই এই অ্যাপল ইন্টেলিজেন্স অন করেন তারপরও কিন্তু সেই আগের সিরি আপনি ব্যবহার করতে দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের যে ভাষা রয়েছে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি বর্তমানে ইংলিশ ইউনাইটেড স্টেট দিবেন। এরপর আপনার ফোনে যে রিজন রয়েছে সেটাও ইংলিশ ইউনাইটেড স্টেট দিতে হবে এবং সেম ভাবে আপনার যে অ্যাপ স্টোর রয়েছে সেটাও কিন্তু কান্ট্রি ইউনাইটেড স্টেট থাকতে হবে। সবগুলো যখন একসাথে ম্যাচ থাকবে ওই মুহূর্তেই কিন্তু আপনার ফোনে অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি আপনি ব্যবহার করতে পারবেন। আপডেট করার পর অনেকেই জানাচ্ছিলেন যে ফোন হালকা ল্যাগ করছে, মানে হঠাৎ হঠাৎ থেমে যাচ্ছে, টাচ কাজ করছে না। এই ক্ষেত্রে আপনাকে সবার আগে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে আপনার ফোনে যথেষ্ট স্টোরেজ খালি রয়েছে কিনা এটা ইনশিওর করতে হবে। এজন্য আপনি সেটিংস থেকে জেনারেল অপশন থেকে আইফোন স্টোরেজ অপশনে আসবেন। নর্মালি আমরা অনেকে 128 জিবি বা 256 জিবির যে ভেরিয়েন্ট ফোনগুলো রয়েছে এগুলো ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে যদি 128 জিবি হয় তাহলে অনেকেই হয়তো আমরা 100 বা 110 জিবি যদি স্টোরেজ ভরে ফেলি সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের ফোনে এই টাইপের প্রবলেম দেখা যেতে পারে। তাই আপনি মোটামুটি সবসময় খেয়াল রাখবেন আপনার ফোনে যাতে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি থাকে এবং সেই সাথে এরকম অনেক অ্যাপ রয়েছে যেগুলো আপনার এখানে সিস্টেম ডাটা অনেক বড় হয়ে গিয়েছে। ওই ক্ষেত্রে এরকম অ্যাপ থাকলে সেগুলোকে আপলোড করে দিবেন, কেননা আপলোড করলে আপনার কোনো ডেটা কিন্তু বা সেই অ্যাপ কিন্তু ডিলিট হয় না, জাস্ট আপনার সিস্টেমে ডেটাটার ব্যাকআপ থেকে যায়। নেক্সটে যখন আপনি সেই অ্যাপটি আবার রিইনস্টল করবেন সাথে সাথে কিন্তু আপনার পুরানো ডেটা ফেরত পাবেন। তো এই বিষয়টা আপনি শিওর করতে পারেন যদি এরকম অপশন থাকে।
এছাড়া আমরা অনেকে ফাইলস অ্যাপে বিভিন্ন ধরনের বিষয়, ভিডিও, অডিও ডাউনলোড করি, এগুলো আবার ডিলিটও করে দিই। বাট এখানেও কিন্তু রিসেন্টলি ডিলিট নামে একটি ফোল্ডার রয়েছে, সেখানেও কিন্তু স্টোরেজ হয়ে থাকে ডিলিট করা ফাইলগুলো। আপনি এটাও কনফার্ম করবেন যে রিসেন্টলি ডিলিট ফোল্ডারে এরকম কোনো ফাইল রয়েছে কিনা। সেই সাথে আমরা ছবি, ভিডিও যেগুলো আমাদের ফটোস অ্যাপে থাকে সেগুলোও কিন্তু রিসেন্টলি ডিলিট অ্যালবাম থেকে ডিলিট করে দেই, যাতে করে আমাদের স্টোরেজটা খালি হয়। এবং যখন আপনার ফোনে যথেষ্ট পরিমাণ স্টোরেজ খালি থাকবে, ওই মুহূর্তেই কিন্তু আপনার ফোনটি বেশ ভালো পারফরমেন্স দিবে, এবং তখন কিন্তু আপনি কোনো ধরনের ল্যাগ বা স্লোনেস এই ধরনের কোনো কিছু আপনি আপনার ফোনে ফেস করবেন না। iOS 18.4-এ আমি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। বাট আমি পেলে তো হবে না, সবাইকে পেতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেকেই জানাচ্ছিলেন যে ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছেন না। তো এখন এই বিষয়টা নির্ভর করে আপনি কেমন করে ফোন চার্জ করেন। বিষয়টা হচ্ছে, আমি এখানে যে অপটিমাইজ ব্যাটারি চার্জিং ব্যবহার করি, মানে আমার ফোনটি কিন্তু আমি 100% চার্জ করি, এবং অপটিমাইজ ব্যাটারি চার্জিং একটা সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। বাট আমি যদি বলি আপনি 80% করবেন, সেটা করতে পারেন, বাট 80% করাটাও ভালো। তবে এই ক্ষেত্রে যখন আপনি 80% চার্জ করবেন, আপনি আপনার ফোন থেকে কিন্তু ওই 80% এর ব্যাকআপ পাবেন। 100% এর ব্যাকআপটা কিন্তু তখন পাবেন না। তো যাই হোক, সেই বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে আপনি যে ফোন ব্যবহার করছেন, কত টাইম ব্যবহার করছেন প্রতিদিন, তার একটা কিন্তু এখানে গ্রাফ থাকে। এবং এই গ্রাফটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতিদিন কয় ঘন্টা ফোন ব্যবহার করলেন এবং এই কয়েক ঘন্টায় কত পার্সেন্ট ব্যাটারি ব্যাকআপ এখান থেকে ড্রেন হলো, সে বিষয়টা আপনি দেখতে পাবেন। এবং সেই সাথে কোন কোন অ্যাপে কত পার্সেন্ট ব্যাটারি এখানে ড্রপ করছে, সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এরকম অনাকাঙ্ক্ষিত কোনো রেজাল্ট যদি আপনার এখানে শো হয় যে এই অ্যাপটি আপনি এত সময় ব্যবহার করেন নাই, কিন্তু তারপরও দেখা যাচ্ছে ওই অ্যাপে আপনার ব্যাটারি বেশ ভালো কনজিউম করছে, তো এই বিষয়টা আপনি খেয়াল করে দেখবেন। ওইরকম যদি অ্যাপ থাকে, সেই অ্যাপটি যদি আপডেট থাকে, আপডেট করে নেবেন। অন্যথায় তারপরও যদি প্রবলেম ফেস করেন যে সেই অ্যাপটিতে আপনার ব্যাটারি ড্রেন করছে, তাহলে আপনি সেই অ্যাপটি রিমুভ করে দিতে পারেন। এই ক্ষেত্রে হয়তো বা আপনার সাময়িক সমস্যা হবে, বাট আপনি আপনার ফোন থেকে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া এই চার্জিং এর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বলবো, সবসময় চেষ্টা করেন ভালো অ্যাক্সেসরিজ ব্যবহার করতে চার্জ করার জন্য। আমি নিয়মিত আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে একটা কথাই বলি, যে রেগুলারলি আপনি আপনার ফোনের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলোর আপডেট চেক করবেন, এবং আপডেট থাকলে অবশ্যই আপডেট করে নেবেন। এবং এটা স্বাভাবিক যে নিয়মিতই কিন্তু দেখা যায় 2 দিন 3 দিন পর পরই বিভিন্ন অ্যাপের আপডেট আসে, এবং সেগুলো আপডেট করে নেবেন। এটা হচ্ছে ফোন থেকে পারফরমেন্স ভালো পাওয়ার সবচেয়ে বেস্ট একটা উপায়। কারণ আপনি যে অ্যাপগুলো রান করতেছেন আপনার ফোনে, দৈনিক নিয়মিত বিভিন্ন অ্যাপ, এগুলো যদি নিয়মিত আপডেট করা থাকে, কারণ প্রতিটা অ্যাপে বিভিন্ন ধরনের বাগ থাকে, ইস্যু থাকে, সেগুলো সেই অ্যাপ ডেভেলপার ফিক্স করে, এবং আপনার যে iOS ভার্সন রয়েছে সেই iOS ভার্সনে যাতে করে সেই অ্যাপগুলো খুব ভালোভাবে রান করতে পারে, ভালো পারফরমেন্স দেখাতে পারে, এজন্য নিয়মিত আপডেট দেয়। আর এটা যখন আপনি নিয়মিত আপডেট রাখবেন, তখনই কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন। আরেকটা বিষয়, অনেকেই বলতেছিলেন যে আপনার যারা ইউজ করতেছেন ফোনে একটা টাচ ইস্যু রয়েছে। যদিও আমি এই টাইপের কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস করিনি, বা টাচ ইস্যু থাকলেও ওল্ড যে আইফোনগুলো তো রয়েছে এগুলোতে যদি এরকম সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনার ফোনটি একবার রিবুট করবেন। রিবুট করার নিয়ম হচ্ছে ভলিউম বাটন আপ ডাউন, তারপর হচ্ছে গিয়ে পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখা, বা সাইড বাটনকে প্রেস করে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অ্যাপেল লোগো না আসে। তবে এই বিষয়টা যদি আপনি আর একটু ক্লিয়ার করে বুঝতে চান, অলরেডি এই বিষয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা আইফোন কিভাবে রিবুট করতে হয় বা রিস্টার্ট করতে হয়। এটা কিন্তু রিস্টার্ট জাস্ট আপনার ফোনটি অফ হয়ে আবার অন হবে, এবং এই সিস্টেমটা করার মাধ্যমে আপনার ফোনের যদি কিছু ইস্যু থাকে, সেটা ল্যাগ ইস্যু হোক, টাচ জনিত ইস্যু হোক, মানে সফটওয়্যার জনিত কোনো ইস্যু থাকলে সেটা ফিক্সড হয়ে যাবে। যদি হার্ডওয়্যার জনিত কোনো ইস্যু হয়, সেটা তো আলাদা বিষয়, সেজন্য অবশ্যই টেকনিশিয়ানের শরণাপন্ন হতে হবে। বাট কোনো iOS ভার্সন জনিত বা সফটওয়্যার জনিত কোনো ইস্যু থাকলে সেটা এইভাবে ফিক্স হয়ে যাবে। এবং এই বিষয়টা আমি সচরাচর সবাইকেই কম বেশি করতে বলি, কেননা এটা করে করে রাখলে বা নিয়মিত 2 মাস 1 মাস পর পর করলে আপনার ফোনের জন্য ভালো। কোনো ধরনের ইস্যু থাকলে সেটা ফিক্স হয়ে যাবে। সর্বশেষ আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করছি তার জন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ, কেননা আমরা অলরেডি 29,000 সাবস্ক্রাইবার অতিক্রম করছি, এবং এতে অবশ্যই আপনাদের অবদান সম্পূর্ণটাই। তো যাই হোক,
যে কথা বলছিলাম, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পোস্টে একটা এখানে ভোটের আয়োজন করা হয়েছিল iOS 18.4 রিলিজ হওয়ার পর, যে এখান থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে, বা এখনো অনেকে আপডেট করেন নাই, বা ব্যাটারির জন্য কোনো ইস্যু রয়েছে কিনা। তো এই ক্ষেত্রে যে ভোট পড়েছে প্রায় 1700, এর ভিতরে মানে 52%ই বলছেন যে এখনো আপডেট করেন নাই। আর যারা আপডেট করেছেন এর ভিতরে 33% জানাচ্ছেন যে আপডেটে কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপডেটে কোনো সমস্যা নেই, যারা আপডেট করেছেন তারা বেশ ভালো পারফরমেন্স পাচ্ছেন। এবং সেই সাথে আমিও বলতেছি যে এই আপডেটে তেমন কোনো ইস্যু নেই, বাট যারা ইস্যু ফেস করতেছিলেন তারা এইরকম কোনো ইস্যু যদি আপনার থাকে সেটা আপনি কমেন্টে শেয়ার করবেন। এছাড়া কমন যে ইস্যুগুলো রয়েছে যারা অনেকেই ফেস করছেন, বা ইন্টারন্যাশনালি অনেকে এ ধরনের সমস্যা অনেক আইফোনে দেখা যাচ্ছে, যার কারণে ভিডিওর শুরুতেই আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি, যেগুলোর মাধ্যমে আপনার ওই ধরনের কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করতে পারেন। এছাড়া আপনি যদি এখনো অপেক্ষা করেন আপডেটের, তাহলে আপডেট করতে পারেন। এছাড়া এই এত টিপস এবং এরপরও যদি আপনার এগুলো অনুসরণ করার পরও আপনার ফোনে সমস্যা থাকে, আপনি কোনো বাগ ইস্যু বা কোনো সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই আপনাকে পরের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এবং অ্যাপেল এটা কনফার্ম করেছে যে খুব শীঘ্রই অ্যাপেল iOS 18.4.1 রিলিজ করবে। যেহেতু খুবই ছোট একটি আপডেট হবে সেটা, কেননা এই ধরনের আপডেটগুলো জাস্ট বাগ ফিক্স আপডেট হয়ে থাকে, এবং হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি এটা নতুন একটি আপডেট দেখতে পাবো। এমন আছে এই সপ্তাহে বা পরের সপ্তাহে হয়তোবা এই আপডেটটি অ্যাপেল রিলিজ করে দিতে পারে। তো যাই হোক, যদিও আপনার এত কিছু করার পরও যদি আপনার সমস্যা থাকে, তাহলে অবশ্যই নেক্সট আপডেটের দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে। এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।